এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সেই সংখ্যাটা কম নয়। কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে। তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি। শুনলেন 10ই অক্টোবর ঠিক কি বলেছিলেন পরিবহন মন্ত্রী। এই মুহূর্তে বাংলার পরিবহনের লাইফলাইন যে এই টোটো, তা আমি আপনি সকলেই মনে হয় মানি। কিন্তু এবার এই টোটোর নিয়ন্ত্রণ নিয়েই যত তরজা গোটা বাংলায়। লাইনে আনতে হবে টোটোকে, 30শে নভেম্বরের ডেডলাইন। খবরটা আপনাদের আগেই বলেছিলাম, কিন্তু তারপরেই সরকারের ওই নির্দেশের পরেই বিতর্কের পাহাড়। এবার নতুন আপডেট কি এলো তা নিয়েই আজ কথা বলবো। কোন পথে হবে টোটো রেজিস্ট্রেশন, কিভাবে করতে হবে যাবতীয় কাজ, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকারের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত। টোটো চালক থেকে সাধারণ মানুষ সব স্তরেই তৈরি হয়েছে চাপানুতর। এদিকে কেন 1000 টাকার বিনিময়ে টোটো রেজিস্ট্রেশন করতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, অপেক্ষা করুন, বিধানসভা ভোটের আগে কেউ রেজিস্ট্রেশন করবেন না। কিন্তু ডেডলাইন যে ডেডলাইনেই থাকছে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রেজিস্ট্রেশন নিয়ে উই হ্যাভ নো অবজেকশন। কেন 1000 টাকা দিতে হবে? কেন মাসে 100 টাকা 1200 টাকা দিতে হবে? আমি বলবো কাউকে টাকা দিবেন না, আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না। আমরা এলে পলিসি হবে, আমরা ঠিক পলিসি করে দেব। শুভেন্দুকে তোপ দাগতে ছাড়ছে না শাসক দল। তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। প্রথম কথা, টোটোকে রেগুলারাইজ করা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ শুভেন্দু তো নিজে যান চলাচল সমস্যা সম্পর্কে পরিবহন মন্ত্রী হওয়া সত্ত্বেও অপদার্থ পরিবহন মন্ত্রী ছিল, তাই সম্যক ওয়াকিবহলই নন। টোটো মানে অনিয়ন্ত্রিত টোটো চলাচলের ফলে কলকাতা এবং শহরতলির মানুষের নিত্যদিনের যন্ত্রণা। রোজ কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। একদিকে টোটো চালকদের যেরকম ক্ষতি হচ্ছে, প্যাসেঞ্জারদেরও ক্ষতি হচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের কোনো প্রশিক্ষণ নেই, তাদেরকে একটা প্রশিক্ষণের মধ্যে আওতায় আনা এবং তার সাথে একটা ভেহিকেল, তার যদি কোনো আইডেন্টিফায়ার না থাকে, একটা দুর্ঘটনা ঘটছে, সেটা পরবর্তীকালে ইন্স্যুরেন্স থেকে কোনো কিছুই তারা পাবেন না। কিন্তু সরকার বলছে অবস্থার পরিবর্তন অবশ্যই দরকার, তার জন্য রেজিস্ট্রেশন ছাড়া কোনো উপায় নেই। পরিবহন মন্ত্রীর সাফ কথা, লক্ষ লক্ষ টোটো বাংলার বিভিন্ন শহরে নেমেছে, কিন্তু প্রত্যেকটা শহরের প্রত্যেকটা রাস্তার একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তার বেশি গাড়ি চলতে থাকলে যানজট তৈরি হবেই। তাই টোটো নিয়ন্ত্রণ করতেই আমরা এই পন্থা নিয়েছি। সরকার যে কোনো টোটোকেই বাতিল করতে চাইছে না, শুধু চাইছে রেজিস্ট্রেশন, সে কথাও জোর দিয়ে বলছেন স্নেহাশিস চক্রবর্তী। কিন্তু ডেডলাইন যে ডেডলাইনেই থাকছে তাও কিন্তু একই সঙ্গে জোর দিয়ে বলছেন। আমরা যেটা বলতে চাই যে বাংলায় যত টোটো আছে, একটি টোটোকেও কিন্তু আমরা বাতিল করছি না। অর্থাৎ কোনো মানুষের জীবন জীবিকা চলে যাক, এটা মুখ্যমন্ত্রী চান না, আমরাও চাই না তার কথা মতো, নির্দেশ মতো। কিন্তু আমি অনুরোধ করব, আগামী 30শে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে এই TTNEN নাম্বারটা নিয়ে নিতে হবে এবং নিয়ে নেওয়ার যারা নেবে না, পরবর্তীকালে 30শে নভেম্বরের পর কিন্তু যারা নেবে না তাদের কিন্তু আমরা বাতিল করব। একদিকে রাজ্যের শিল্পের বেহাল দশা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। গত এক দশকে একের পর এক কারখানা বন্ধ হয়েছে, কাজের সুযোগ দিন দিন কমেছে রাজ্যে। বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে এই মুহূর্তে কিন্তু ভিন রাজ্যে কর্মরত। বহু শিক্ষিত বেকারও রুটি রুজির সন্ধানে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। যারা সেই সুযোগ পাচ্ছেন না, তারা কেউ ঋণ নিয়ে টোটো কিনছেন, আবার কেউ অন্যের টোটো দৈনিক চুক্তিতে ভাড়া নিয়ে দিন গুজরান করছেন। তা নিয়ে শাসক বিরোধী তরজার কিন্তু অন্ত নেই। না, আপনার আমার কানেও কিন্তু ওই চায়ের থেকে বা পাড়ার দোকানে একটু গেলেই কিন্তু সেই কথা কানে আসে। তথ্য বলছে বাঁকুড়ার মতো মফস্বল জেলা সদরেও বাড়তে বাড়তে মানে এই টোটোর সংখ্যা এমন পরিমাণে বাড়ছে, সেখানে এই মুহূর্তে কিন্তু টোটো প্রায় 5000। তবে টোটোর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাত্রী কি বাড়ছে? মানে চালকরা অন্তত বলছেন যে পরিমাণ টোটো মার্কেটে রয়েছে সেই পরিমাণ কিন্তু সবসময় যে যাত্রী পাওয়া যাচ্ছে এরকমটা নয়। আবার এই টোটো চালকদের নিয়ে কিন্তু অভিযোগের অন্ত নেই, অটো এবং বাস মানে বাস যারা চালান, বাস মালিক সকলেরই। এবার এই টোটোর টাকার রেজিস্ট্রেশনের প্রশ্নেই কিন্তু জোরদার বিতর্ক শুরু হয়েছে। কেন 1000 টাকা দিতে হবে? কেন মাসে 100 টাকা 1200 টাকা দিতে হবে? ওদের কাছে 100 টাকা হলে 2.5 কেজি চাল, ওদের কাছে 1000 টাকা হলে দুদিন ভালো করে সংসার চালাতে পারে। আমি বলবো কাউকে টাকা দিবেন না, আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না, ওটা অপশনাল।
নট ম্যান্ডেটারি। করবেন না, আমরা এলে পলিসি হবে, আমরা ঠিক পলিসি করে দেবো। 1200 টাকা করে বছরে দেবো কী করে, আর এক মস্ত যে 1000 টাকাটা পাবো কোথায়? এখন আমাদের রোজগার হচ্ছে 300 400, আর প্রশাসন জুনটা ধরপাকড় করছে, আমরা তো মেনে চলছি। লকডাউন এইসে দিয়ে যদি 90 বোর্ড আছে, আমরা 50 কোনো টোটোওয়ালা ঢুকিয়ে যাচ্ছে অলি গলি করে, ওকে ধরা পড়লেই আটকে দিচ্ছে 5 দিন 6 দিন, ও অমান্য করছে প্রশাসন। টোটো চালক থেকে নিত্যযাত্রী সবার মধ্যে থেকেই কিন্তু এ নিয়ে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকেই বলছেন রেজিস্ট্রেশন হোক, আমরাও চাই। বহু বেআইনি টোটো রাস্তা দখল করেছে, ফলে যানজট বাড়ছে, কিন্তু কাজের কাজ যেন দিনের শেষে হয় সেইটা যেন সরকার দেখে। মানে টোটো চালকরা কিন্তু এই কথা বারবার জোর দিয়ে বলছেন, মানে লাগাম টানার যে চেষ্টা হচ্ছে সেটা যেন সফল হয়, সেই চেষ্টাটা যেন বিফলে না যায়। অন্যদিকে যাত্রীদের অনেকেই বলছেন সুবিধা অনেক ক্ষেত্রেই হবে, দুর্ঘটনার সংখ্যা কমবে, কিন্তু এতদিন তো মানে ওই ফোন করলেই ডাকলেই চেনা পরিচিত থাকলেই টোটো বাড়ির সামনে চলে আসতো। এবার নিয়মের মধ্যে এলে কিন্তু স্ট্যান্ডে গিয়ে ধরতে হবে, মানে ওই বাড়ির সামনে থেকে যখন চাই টোটো পাই এই ব্যাপারটা আর কিন্তু চলবে না। অনেক যাত্রী কিন্তু আবার ভাড়া বাড়ার আশঙ্কা করছেন। এটা করছে সরকার, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু 1000 টাকা নিচ্ছে না, আমাদের একটা এটা যেন আয়ত্তর মধ্যে যেন থাকে, যে নিলাম করলাম তারপরে যেইকে সেই হয়ে গেল, সেইটা ঠিক না। কারণ আমাদের এই এখন হুগলি চুঁচুড়াতে এখন অসংখ্য টোটো হয়ে গেছে, অসংখ্য, মানে এতটাই টোটো হয়েছে, সত্যি করে বলছি যারা টোটো চালায় তারাও বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের, এটাতে কোনো আপত্তি নেই, 1000 নিচ্ছে নিয়ে কিন্তু একটা লাগামের মধ্যে আনতে হবে। অনেকে আবার পুলিশি জুলুম নিয়েও প্রশ্ন তুলছেন। মানুষ যে কোনো ঋণ ধার নিয়ে বেকার যুবকেরা টোটো নিয়েছেন। দিনের দিন প্রশাসনের তরফ থেকে টোটো চালকদের উপরে যে অমানবিক অত্যাচার চলছে, মানে 7 দিন 10 দিন ধরে রেখে দেওয়া হচ্ছে, সব ঋণ লোন নেওয়া হয়েছে, তাতে মানুষ অসুবিধায় খুব পড়েছে, সংসার চালানো মানুষের কঠিন হয়ে যাচ্ছে। হাইকোর্ট থেকে রায় দিয়েছিল যে ভেহিকেলসের কোনো নাম্বার প্লেট হয় না। সমস্যা তো অনেকই হবে। আমরা এখন কোর্টে যাব 10 টাকা ভাড়া, এরপরে যদি 15 টাকা হয় তাহলে আমাদের মানে সাধারণ মানুষের পক্ষে তো অসুবিধা হবেই। কারণ আমরা ধরুন যে অনেক রকম অনেকজনা ইনকাম করে খায়, তাদের পক্ষে 5 টাকা যাওয়া মানে অনেক বিশাল ব্যাপার। তো 10 টাকাটা না, আমার মতে বলে যে না বাড়াই ভালো, 10 টাকা থাকাই ভালো। রেজিস্টার্ড হয়ে গেলে একটা নির্দিষ্ট জায়গা থেকে যাবে, সেটা যেমন আমাদের যাতায়াত করতে বিভিন্ন রকম সুবিধা হয় অসুবিধা হয়, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে টোটো এসে গেছে, সেটা যেমন যাতায়াত করতে অসুবিধা হয়, সেটা সেমই আবার আমরা যে দরজা থেকে টোটোটা পাচ্ছি সেটা তো আর পাবো না। এবার সেটা আমাদের নির্দিষ্ট একটা স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে আমাদের উঠতে হবে। এবার সেটাতেও একটা টাইমিং এর ব্যাপার আছে অফিসে, যেটা আমরা বেরিয়েই টোটোটা পাচ্ছি, সেটা যেমন সুবিধা আছে অসুবিধা আছে, দুটোই আছে। বেঙ্গল ইলেকট্রিক ভেহিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ নাসির উদ্দিন যদিও সরকারের সুরই সুর মেলাচ্ছেন। তিনি বলছেন রাজ্য সরকার টোটোর বিষয়ে যে পদক্ষেপ করেছে তা ভালো। আমরা সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে জানিয়েছিলাম অনেক জায়গায় বেআইনিভাবে টোটো তৈরি হচ্ছে, যেগুলোর কোনো বৈধ কাগজ নেই, এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার। তবে কোন পথে রেজিস্ট্রেশন তা নিয়ে যে ধোঁয়াশা রয়েছে তা মানছেন তিনি। আর এই ক্ষেত্রেই কিন্তু একটা সচেতনতামূলক প্রচার, মানে কোথায় গেলে এই রেজিস্ট্রেশন হবে, কোন পথে হবে, কতটা সহজে হবে, সেই বিষয়ে একটা কিন্তু তিনি স্বচ্ছতা চাইছেন। রাজ্য সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তবে এইভাবে যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় আশা করা যায় খুব ভালো হবে। এর সঙ্গে আর একটা কথা বলি যে এই অর্ডারের পরে প্রচার ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে জেলা ওয়াইজে যেটা করা উচিত সেটা এখনো আমার চোখে পড়েনি। সিপিএম আবার কাঠমানির গন্ধ পাচ্ছে। বিতর্কের ঘোলা জলে খোঁচা দিতে ছাড়ছেন না সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তৃণমূল আমলে সরকারের টাকা দিতে হবে বলে যদি 1000 টাকা নেয়, তার পিছন 5000 টাকা কাটমানি হবে। ফলে সরকারের তহবিলে যতটুকু পূরণ হবে, তৃণমূলের উদরে পূর্তি হবে তার চাইতে বেশ কয়েক গুণ বেশি, এবং লাভের মধ্য দিয়ে সাধারণ মানুষ বিপন্ন হবে। অটো বা টোটো শ্রমিকদের ক্ষেত্রে এখন নতুন একটা ছক তৃণমূল করছে, এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন চর্চা তরজা সবটাই কিন্তু চলছে পুরোদমে। দিনের শেষে সরকারের এই সিদ্ধান্ত টোটো চালক থেকে আমজনতা কাদের জন্য কতটা সুফল বয়ে আনে সেটাই দেখার। তবে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের পাড়ায় কান পাতলেই বা কি শুনতে পাচ্ছেন? সবটাই শেয়ার করুন আমাদের সঙ্গে, কমেন্ট করে জানান। এতক্ষণ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।